হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার রান্নাবাটি নিয়ে। তো কাল যেমন কি তোমরা জানো, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে আজ আমি লাঞ্চ করবো না। ও না না, লাঞ্চ নয়, আমি লাঞ্চে ভাত খাবো না। আর সেই মতো আমি কাল ভাতও খাইনি। তো আজকে ভাত না খেলে তো হয় না, তাই আজকে জমিয়ে ভাত খাবো। আর সেই জন্য আমার বর আমাকে আজকে এনে দিয়েছে বাজার থেকে ইলিশ মাছ। তো দেখো, ইলিশ মাছ হচ্ছে আমার খুব ফেভারিট। আর একটু মাংস এনেছে, যেহেতু মেয়ে ইলিশ মাছ খায় না, মাছ খেতে পারবে না, তাই সে ওর জন্য একটুখানি মাংস এনেছে। তো হ্যাঁ, ইলিশ মাছ আমার খুব ফেভারিট, তার সাথে মাটনও। ইলিশ মাছ অনেকেরই ফেভারিট হয়, তবে আমার একটু বেশি। তো ইলিশ মাছটা আজকে আমি করবো হচ্ছে বেগুন দিয়ে। তো আমি বেগুন এইভাবেই কেটে নিয়েছি, আর একটা আলু কেটেছি মেয়ের চিকেনের জন্য। তো একটা আলু আর বেগুন দিয়ে আমি আজকে ইলিশ মাছটা করে নেব। মশলা টশলা আমি করে রেখেছি, এবার আমি মশলাটা করে বাবুর চিকেনটা করব। তো দেখো, আমি আপাতত মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ খেলে ইলিশ মাছের তেল দিয়ে ভাত না খেলে আর হয় না, তাই না? তো একটুখানি তেলও বার করে নেবো ইলিশ মাছটা থেকে। যার জন্যই আমি আজকে ইলিশটা বেগুন দিয়ে করব, কারণ এর আগের বারে আমি ইলিশটা ভাপা করেছিলাম, তো যার জন্য তেলটা খাওয়া হয়নি। তো তেল আমি গরম বসিয়ে দিয়েছি। আমি আজকে দুটো কড়া বসিয়েছি, কারণ আজকে আমার একটু লেট হয়ে গেছে রান্না করতে। আরও লেট হয়ে গেলে মেয়েকে খাওয়াতে দেরি হয়ে যাবে। তো সেই কারণে আমি দুটো কড়া বসিয়ে নিয়েছি। দুটো কড়া আমি দুদিকে দুটো তরকারি করে নেবো, পরে ভাতটা, তারপর তরকারি হয়ে গেলে আমি ভাতটা বসিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ মাছটা আমি খুব হালকা করে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ যদিও কড়া করে ভাজতে নেই, তো খুব হালকা করে আমি মাছটা ভেজে নিচ্ছি। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করছি, তো ঠিকঠাকভাবে ফোনটা ধরা হচ্ছে না। যাই হোক, তোমাদের সুবিধার জন্য যেটুকু তোমরা দেখতে পাচ্ছ আশা করি বুঝতে পারছো। যাই হোক, তো একদিকে আমি কড়াতে চাপিয়ে দিয়েছি মেয়ের মাংসটার জন্য। যেহেতু খুব অল্প মাংস, সেই জন্য এটুকু পেঁয়াজ যথেষ্ট। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদিকে আমি মেয়ের চিকেনটা দিয়ে দিয়েছি। মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা ভাজার পর আমি বেগুনগুলোকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। ওদিকে মেয়ের চিকেনও কষা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে মেয়ে দুবার অলরেডি চলে এসেছে, মামা চিকেন দাও, চিকেন কষা দাও। আজকে ওর শরীরটা একটু ভালো নেই, হালকা জ্বর আছে সকাল থেকে। তো জানি না ও কী করবে। আর এদিকে আমার মাছের ঝোলও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। দুটোই রান্না একটু কমপ্লিট হয়ে এসেছে। আমি এবার মাছের ঝোলটা ফুটে গেছে, আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুন আর মাছ আমি দুটোই দিয়ে দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে, আর ওতে যে একটা আলু দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার মাছ হোক বা মাটন হোক বা কোনো তরকারি হোক না কেন, আমার আলুটা খুব পছন্দ করি। আর আলু না দিলে আমার তরকারি খুব একটা পছন্দ হয় না। তো যার জন্য বাড়িতে কেউ আলু না খেলেও আমি অ্যাটলিস্ট নিজের জন্য একটা আলু দিয়েই দিই তরকারিতে। তো আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, সেহেতু আমি মাছগুলো আর বেগুনগুলো দিয়ে দিয়েছি। একটুখানি ফুটে গেলে আমি নামিয়ে নেবো। দেখো, ইলিশ মাছ অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি এভাবেই করি। মানে যদি আমি বেগুন দিয়ে ইলিশ করি, তাহলে আমি এভাবেই করে থাকি। খুব একটা খারাপ হয় না। সরি, ক্যামেরাটা ধরতে পারছি না এক হাত দিয়ে, যেহেতু রান্না করছি, তাই সরি তার জন্য। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। মেয়ের চিকেনটা এবার নামিয়ে নেবো। আমি হালকা গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নামিয়ে নেবো। তো দেখো, আমার মাছ আর চিকেন দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো এই দিয়ে মাছ আর মাছের তেল দিয়ে আমি আজকে জমিয়ে ভাত খাবো। কালকে যে ভাতটা খাইনি, সেটাও আমি আজকে শোধটা তুলে নেবো দুটো ভাতের একসাথে। যাই হোক, বৃষ্টিও জোরদার পড়ছে। সবাইকে শুভ দুপুর। সবাই তোমরা টাইমে খাবার দাবার খেয়ে নিও। আবার দেখা হবে।